নমস্কার শিক্ষার্থী বন্ধুরা, আজকের আমরা দশম শ্রেণীর কোষে দেখি 4 এই অধ্যায়ের 20 দাগ থেকে বেশ কতগুলি অঙ্ক তোমাদেরকে করে দেখাবো। যদি এর আগের অঙ্কগুলি তোমরা না দেখে থাকো তবে আমরা আমাদের ভিডিও লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা দেখে নিও। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। 20 দাগের অঙ্কটি দেখো। বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার তেল ছিল। ওই 3টি ড্রামের তেল একটি আয়ত ঘনাকার পাত্রে ঢালা হলো এবং এতে পাত্রে তেলের গভীরতা 7 ডেসিমি হলো। ওই আয়ত ঘনাকার পাত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 4:3 হলে পাত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ হিসাব করে লিখি। যদি ওই আয়ত ঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো তবে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা হিসাব করে দেখি। তো খুবই বড় একটি অঙ্ক। দেখো এখানে আমাদের কি বলে দিয়েছে, আয়ত ঘনাকার পাত্র, যে পাত্রে ওই তেল ঢালা হবে সেই পাত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত দিয়েছে, 4:3। তাহলে এখান থেকে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ ধরে নেব এবং তেলের গভীরতা 7 ডেসিমিল লিখে দিয়েছে। তাহলে আমরা লিখব 20 দাগে, ধরি পাত্রটির দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 4:3 দিয়েছে, তাহলে আমরা দৈর্ঘ্য ধরে নেব 4x এবং ডেসিমি, গভীরতাতে ডেসিমি রয়েছে তাহলে এখানে 4x ডেসিমি লিখব এবং প্রস্থ 3 ডেসিমি। এবং তাহলে এখানে আমরা পাত্রের গভীরতা আমরা পেয়ে গিয়েছি কত, গভীরতা হচ্ছে 7 ডেসিমি রয়েছে। তাহলে এখান থেকে আর এই পাত্রের তাহলে আয়তন কি, পাত্রের আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, যেহেতু আয়ত ঘনাকার পাত্র তাহলে তার সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা বা গভীরতা। তো সেটা তাহলে আমরা এই সূত্রে ফেলে দেবো। আর মোট তেল কত, 800 লিটার, 725 লিটার আর 575 লিটার। তাহলে এখান থেকে আমরা অঙ্কটি পেয়ে যাব যে কত দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে আমরা লিখব প্রশ্নানুসারে তাহলে প্রশ্নানুসারে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে দৈর্ঘ্য কি 4x ইন্টু প্রস্থ কত 3x ইন্টু উচ্চতা কত বলে দিয়েছে, উচ্চতা এখানে বলে দিয়েছে 7 ডেসিমি সমান সমান, এবারে এখানে কত রয়েছে 800 লিটার, তাহলে 800 প্লাস কত 725 প্লাস 575 3টি কেরোসিন তেলের দামে মোট এত তেল রয়েছে। তাহলে এবার দেখো, যখন আমরা আয়তনের সূত্র ফেলবো তাহলে ঘন ডেসিমি হয়ে যাবে, তাহলে ডেসিমিটা কি হয়ে যাবে, ঘন ডেসিমি। তাহলে এখানে এটা আমাদের ঘন ডেসিমিতে পরিণত করে নিতে হবে। আর লিটারের আমরা কি সূত্র জানি, যে 1 লিটার সমান সমান 1 ঘন ডেসিমি। তাহলে এখানে আমাদের ঝামেলা কম, এখানে আর কোনো কিছু চেঞ্জ করতে হচ্ছে না, যা ছিল লিটার সেটাই ঘন ডেসিমি হয়ে গিয়েছে, কারণ 1 লিটার সমান সমান 1 ঘন ডেসিমি। ঠিক আছে, তাহলে এটা আমরা ব্র্যাকেটে লিখে দিলাম। তাহলে এবার 4 3 4 12 আর 7 12 84, তাহলে 84 আর এক্স কটা রয়েছে, দুটো, তাহলে 84x স্কোয়ার সমান সমান 800 আর এপারে হচ্ছে 700, 8 5 8 7 15, 15 আর 5 হচ্ছে 20, তাহলে 20 আর এপারে 25, তাহলে মোট হচ্ছে 2100 আমরা লিখে দিলাম। বা এক্স স্কোয়ার সমান সমান 2100কে এবার আমরা 84 দিয়ে ভাগ করব। তাহলে এবার কেটে দেবো, এখান থেকে 4 দিয়ে কাটলে কি হয়, 4 দুগুণে 8, 4 একে 4 আর এটা 4 দিয়ে, তাহলে প্রথমে 21-এর মধ্যে 4-এর নামটা আমরা দেখছি 5 ঘর গিয়েছে, 4 5 20, তাহলে 21 থেকে 4 কম, 21 থেকে 20 কমে গেলে তাহলে 1 থাকে, 1 আর পাশে 0, তাহলে 10, 10-এর মধ্যে 4-এর নামটা দুবার যায়, 4 দুগুণে 8, তাহলে 10 থেকে 8 কমে গেলে 2 পড়ে থাকে আর পাশে 0, তাহলে 20, তাহলে 4 5 20, তাহলে 525 হয়েছে। এবার 21-এর নামটা দিয়ে, 21 দিয়ে না আমরা 7 দিয়ে কাটি, তাহলে 7 দিয়ে কাটলে 3 7 21 আর এটা হচ্ছে 7 7 49, তাহলে 52 থেকে 49 কমে গেলে থাকে 3 আর পাশে 5, তাহলে 5 7 35। এবার 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 3 দুগুণে 6, 3 5 15, তাহলে বা এক্স স্কোয়ার সমান সমান, তাহলে 25 মানে কি 5 স্কোয়ার, 5 5 25, তাহলে হচ্ছে 5 স্কোয়ার লিখে দেবো। তাহলে অতএব এক্স সমান সমান 5। তাহলে এখান থেকে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে যাব, কারণ আমরা দৈর্ঘ্য ধরেছিলাম 4x, তাহলে আমরা লিখবো অতএব পাত্রটির দৈর্ঘ্য কত হবে
দৈর্ঘ্য 4x ধরেছিলাম, তাহলে 4 আর ইন্টু এক্স কত পেলাম, এক্স এর মান পেলাম 5, তাহলে সমান সমান হচ্ছে 20 ডেসিমি। অতএব পাত্রটির প্রস্থ কত বলে দিয়েছে, আমরা 3x ধরেছিলাম, তাহলে 3 ইন্টু এক্স মানে হচ্ছে 5, তাহলে সমান সমান 15। তাহলে আমরা পাত্রটির দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়ে গেলাম। পাত্রটির দৈর্ঘ্য পেলাম 20 ডেসিমি এবং প্রস্থ পেলাম 15 ডেসিমি। এবার বলছে যদি ওই আয়তঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো তবে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা দেখি। তাহলে পাত্রের আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গিয়েছি, তাহলে আমরা লিখব পাত্রের দৈর্ঘ্য আমরা কত পেয়েছি, 20 ডেসিমিটার, তাহলে 20 ডেসিমিটার। প্রস্থ, তাহলে প্রস্থ হচ্ছে কত, 15 ডেসিমিটার আমরা পেয়ে গিয়েছি, 15 ডেসিমিটার। এবং এবার গভীরতা কত বলছে, এবং গভীরতা, তাহলে গভীরতা কত বলছে, গভীরতা 7 ডেসিমিটার নয়, এবারে বলছে 5 ডেসিমিটার। তাহলে আমরা পাত্রের আয়তন আমরা পেয়ে যাব। তাহলে পাত্রের আয়তন, অতএব পাত্রটির আয়তন, তাহলে পাত্রটির আয়তনের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা বা গভীরতা। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 20 ইন্টু প্রস্থ কত 15 ইন্টু কত গভীরতা হচ্ছে 5। তাহলে 15 আর 20 গুণ করে নেব প্রথমে আমরা, 15 5 15 75, তাহলে 20 সঙ্গে 75 একেবারে আমরা গুণ করে দিই, তাহলে হয়ে যাবে একসঙ্গে 5 0 0 5 দুগুণে 10 ইন্টু 7 0 0 7 দুগুণে 14, তাহলে 0 0 5 1, তাহলে 1500 ঘন মিটার। তাহলে 1500 ঘন মিটার, ঘন মিটার নয় সরি, ঘন ডেসিমি, 1500 ঘন ডেসিমি। আর আমরা কি জানি 1500 ঘন ডেসিমি মানে কি, 1 ঘন ডেসিমি সমান সমান কত, 1 লিটার, তাহলে 1500 লিটার। তাহলে আমরা পাশে ব্র্যাকেটে লিখে দেব যে 1 ঘন ডেসিমি, 1 ঘন ডেসিমি সমান সমান 1 লিটার। এটা পাশে আমাদের লিখে দিতে হবে। তাহলে 1500 লিটার। তাহলে যখন পাত্রের গভীরতা 5 ডেসিমি হবে এবং দৈর্ঘ্য প্রস্থ যা আমরা পেয়েছি সেটা অর্থাৎ 20 ডেসিমি আর 15 ডেসিমি, যখন পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হবে তখন 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা হিসাব করতে বলেছে। তাহলে কিন্তু ওই পাত্রে কত তেল রাখা যাবে, 1500 লিটার, তাহলে এটা কি 1620 লিটারের চাইতে কম। তাহলে আমরা লিখব যখন পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হবে তখন 1500 লিটার তেল রাখা যাবে অর্থাৎ এখানে জিজ্ঞাসা করা হয়েছিল 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা, তাহলে অর্থাৎ 1620 লিটার তেল রাখা যাবে না, তাহলে এত তেল রাখা যাবে না। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো, খুবই সোজা অঙ্ক। এবার 21 দাগের অঙ্কটি দেখো, বলছে আমাদের 3তলা ফ্ল্যাটের 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 লিটার ও 950 লিটার। ওই চাহিদা মেটানোর পরও চাহিদার 25% জল মজুদ থাকে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে হিসাব করে লিখি। জায়গাটি যদি প্রস্থের দিকে আরও 4 ডেসিমিটার বেশি হতো তবে ট্যাঙ্কটি কতটা গভীর করতে হতো তা হিসাব করে লিখি। তাহলে এখানে একটি ট্যাঙ্ক বসাতে হবে, কিন্তু তার জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ এবং 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গিয়েছে। তাহলে সেখানে ট্যাঙ্কটি কত মিটার গভীর করতে হবে, তবে এই যে চাহিদা 1200 লিটার, 1050 লিটার এবং 950 লিটার জল এবং তার সঙ্গে সঙ্গে এর 25% আরও এক্সট্রা জল রাখা সম্ভব হবে। তাহলে আমরা লিখব ধরি ট্যাঙ্কটির গভীরতা কত মিটার বাড়বে, কত মিটার গভীরতা হবে জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা লিখব ধরি ট্যাঙ্কটির গভীরতা x মিটার হবে বা করতে হবে, ট্যাঙ্কটির গভীরতা x মিটার করতে হবে। তাহলে x মিটার করতে হবে, তাহলে প্রশ্নানুসারে কি, তাহলে আমরা লিখব প্রশ্নানুসারে
তাহলে প্রশ্নানুসারে আমরা কি পাচ্ছি, এখানে দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, প্রস্থ দিয়ে দিয়েছে এবং আমরা গভীরতাটা ধরে নিয়েছি। তাহলে দৈর্ঘ্য কত 2.5 মিটার ইন্টু প্রস্থ কত 1.6 মিটার ইন্টু গভীরতা আমরা কত ধরে নিয়েছি x, আর সমান সমান জল কত, জলের যে পরিমাণ অর্থাৎ জল 1200 লিটার যেটা চাহিদা, 1200 লিটার, 1050 লিটার আর 950 লিটার, এবং তার সঙ্গে সঙ্গে ওই চাহিদা মেটানোর পর আরও চাহিদার 25% জল। তাহলে এটাই হচ্ছে ট্যাঙ্কটির আয়তন, অর্থাৎ জল যতটা জায়গায় থাকবে ততটাই আয়তন বিশিষ্ট হতে হবে ট্যাঙ্কটি। তাহলে আমরা এটা যোগ করে নেব। তাহলে কত 1200 যোগ 1050 যোগ 950, আর তার সঙ্গে সঙ্গে কত, তার সঙ্গে সঙ্গে হচ্ছে এত এর 50%, তাহলে এত এর 25%, তাহলে 1200 যোগ 1050 যোগ 950 এর 25%। এবার দেখো এখানে একটি বিশেষ বিষয় আছে, সেটা তোমাদেরকে লক্ষ্য করতে হবে। কি কি দেখো, তাহলে প্রশ্নানুসারে দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে এত মিটার যখন, তখন আমরা আয়তনের সূত্র যখন ফেলছি তাহলে মিটারটা কি হয়ে যাচ্ছে ঘন মিটার। তাহলে এখানে লিটারে আমাদের জলগুলো বলে দিয়েছে 1200 লিটার জল বলে দিয়েছে। তাহলে জলটা কি, জলটা আমাদেরকে বলে দিয়েছে 1200 লিটার। তাহলে 1200 লিটার জলকে আমাদের এবারে ঘন মিটারে কনভার্ট করতে হবে, ঘন মিটারে কনভার্ট করতে হবে তো। আর আমরা কি জানি, এক ঘন মিটার সমান সমান হচ্ছে 1000 লিটার। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। 1 ঘন মিটার সমান সমান কি 1000 লিটার। মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক আর লিটার হচ্ছে তরল পদার্থের আয়তন মাপার একক। তাহলে দুজনের মধ্যে একটা পার্থক্য রয়েছে, মিটার থেকে লিটারে যায় না, কিন্তু 1 ঘন মিটার থেকে আমরা লিটারে যেতে পারি। তাহলে 1 ঘন মিটার থেকে আমরা পাচ্ছি কত 1000 লিটার। তাহলে এখানে যে জলের পরিমাণ বলে দিয়েছে সেটা সব লিটারে বলে দিয়েছে। তাহলে লিটারের সঙ্গে আমাদেরকে কি করতে হবে, 1000 ভাগ করতে হবে। কেন ভাগ করতে হবে, কারণ 1 ঘন মিটার সমান সমান 1000 লিটার। তাহলে এখানে ঘন মিটারে আমরা নিয়েছি এত দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। যখনই আমরা আয়তনের সূত্র ফেলছি তাহলে ঘন মিটারে পরিবর্তন হয়ে গিয়েছে। তাহলে ঘন মিটারে যখন হয়ে গিয়েছে তাহলে এই লিটারকে আমরা যখন ঘন মিটারে পরিবর্তন করবো তখন 1000 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। তাহলে এটাতে 1000 আমরা ভাগ করবো, এটাতেও 1000 ভাগ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এদিকের অংশটা দেখলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা, যে 1 ঘন মিটার সমান সমান যদি 1000 লিটার হয় তাহলে লিটারকে আমাদের ঘন মিটারে কনভার্ট করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা লিখব বা, তাহলে 2.5 ইন্টু 1.6 ইন্টু এক্স সমান সমান, তাহলে 1200 আর 1050 যোগ করলে কত হয়, 1200 সঙ্গে 1000 দিলে 2250, 2250 আর 950, তাহলে 2300 900 হচ্ছে 3200। তাহলে 3200 বাই 1000 প্লাস এখানে কত বলে দিয়েছে দেখো, এখানে বলেছে 1200 প্লাস 1050 প্লাস 950, 950-এর 25%। তাহলে 3200 এর 25%, তাহলে 3200 এর 25% কি, মানে 3200-কে 4 ভাগে ভাগ করতে হবে। তাহলে আমরা 32-এর মধ্যে কয়ের নামটা 4 বার যেতে পারে দেখো, 8-এর নামটা, 8-একে 8, 8 2 16, 3 8 24, 4 8 32। তাহলে 3200-র 4 ভাগের 1 ভাগ কত 800, তাহলে 800 লিখলাম আর বাই 1000 লিখে দিলাম, কারণ 1000 দিয়ে তো ভাগ করতে হচ্ছে, কারণ লিটার থেকে আমরা ঘন মিটারে কনভার্ট করে নিচ্ছি। তাহলে সমান সমান, এবার দেখো এখানে এই দুটো আমরা লসাগু করে নিই, তাহলে কমে যাবে। তাহলে 1000 লসাগু হবে, 1000 লসাগু হলে উপরের দুটো বসে যাবে। তাহলে 3200, এর নিচে 1000 রয়েছে, লসাগু 1000, তাহলে উপরে যেটা রয়েছে সেটা বসে গেল প্লাসের চিহ্ন। তাহলে এটার নিচেও 1000, এটার নিচেও লসাগু 1000, তাহলে উপরে যেটা ছিল সেটা সিম্পল বসে যাবে। তাহলে বা 2.5 ইন্টু 1.6 ইন্টু এক্স সমান সমান, তাহলে 3200-র সঙ্গে 800 যোগ করলে কত হয় 4000, 4000 বাই 1000। তাহলে এটা আমরা যদি কেটে দিই তাহলে 4 হয়, তাহলে সমান সমান 4 থাকে। তাহলে বা এক্স সমান সমান, তাহলে এবার কি হবে, উপরে 4 বসবে, উপরে 4 আর নিচে তাহলে 2.5টা চলে আসবে। তাহলে 2.5 ইন্টু 1.6 নিচে বসে গেল। এবার দশমিক তুলে দেব, তাহলে দুটো সব দশমিক তোলার জন্য এর একটা দশমিক তুলে একটা 1 বসালাম, তারপরে একটা সংখ্যা রয়েছে একটা 0। এটার ক্ষেত্রে সেম একই প্রসেস, দশমিকের জন্য 1 আর তারপরে একটা ঘর, তাই একটা 0। এবার কেটে দিলে হয়ে যাবে। তাহলে 25, 5-এর নামটা দিয়ে যায়, তাহলে 5 2 10 আর 5 5 25, 5 দিয়ে 10 কাটলে 2 হয়। আচ্ছা, এবার 2 দিয়ে 16 কাটলে 8, আচ্ছা 2 দিয়ে 8 কাটলে 4, 4 দিয়ে 4 কাটলে 1। তাহলে কিছুই পাচ্ছি না, শুধু 1 পড়ে রয়েছে। তাহলে বা এক্স সমান সমান 1, তাহলে 1 মিটার হবে, কারণ হচ্ছে এক্স সমান সমান 1 হয়েছে। তাহলে আমরা লিখব অতএব ট্যাঙ্কটির গভীরতা 1 মিটার হবে। ঠিক আছে, তাহলে 1 মিটার হবে।
তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এককের বিষয়টা একটু খেয়াল রাখবে, কারণ 1 ঘনমিটার সমান সমান 1000 লিটার। তাহলে যখন লিটারকে আমরা ঘনমিটারে কনভার্ট করবো 1000 দিয়ে সিম্পল ভাগ করব, ঠিক আছে। তো ভাগ করে আমরা অঙ্কটা করে নিলাম। তাহলে টাংটির গভীরতা x মিটার, মানে হচ্ছে 1 মিটার হবে, আমরা পেয়ে গেলাম। এবারে 21 দাগে কি বলছে, জায়গাটা যদি পোস্টের দিকে আরও 4 ডেসিমি বেশি হতো, তাহলে পোস্টের দিকে আরও কি হবে, 4 ডেসিমিটার বেশি হবে। তাহলে পোস্টের দিকে আমরা এবার লিখব, পোস্টের দিকে 4 ডেসিমিটার বেশি হলে প্রস্থ হবে। তাহলে প্রস্থের দিকে 4 ডেসিমিটার বেশি হলে প্রস্থ কি হবে, প্রস্থ আমরা কত পেয়েছিলাম, 1.6 ছিল, ঠিক আছে। তাহলে 1.6, তাহলে সমান সমান 1.6, এটা কি মিটারে ছিল, তাহলে এত মিটার প্লাস কত, 4 ডেসিমিটার। তাহলে 4 ডেসিমিটারকে আমরা যদি মিটারে কনভার্ট করি, কি মিটার, তারপরে কি ডেসিমিটার, মিটারের ঘরের পরে কি রয়েছে, মিটারের ঘরের পরে রয়েছে ডেসিমিটার। তাহলে ডেসিমিটার, তাহলে 1 মিটার সমান সমান কত, 10 ডেসিমিটার। তাহলে 1 ডেসিমিটারকে আমরা যদি মিটারে নিয়ে আসি 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে 1.6 মিটার রয়েছে, তাহলে 4 ডেসিমিটারকে আমরা যদি মিটারে নিয়ে আসি তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। যখন ডেসিমিটার থেকে মিটারের দিকে আসবো, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে চলে আসবো, তখন 10 দিয়ে প্রত্যেকটা ঘরের জন্য ভাগ করতে হয়। তাহলে ডেসিমিটারের পাশের ঘর মিটার বাঁ দিকে রয়েছে, সেটাকে 10 দিয়ে সিম্পল ভাগ করে দেব। তাহলে আমরা এটা কত, 4-এর 10 লিখে দিলাম। তাহলে এটা হচ্ছে 0.4 আমরা পাবো, এটা যদি ভাগ করি তাহলে 0.4, তাহলে 1.6 প্লাস 0.4, তাহলে সমান সমান হচ্ছে 2 মিটার, 2 মিটার, ঠিক আছে। এটা রাফে আমি যোগ করে দেখালাম না, সিম্পল বিষয়। যদি 10 দিয়ে আমরা 4 ভাগ করি তাহলে 0.4 আমরা পাবো ভাগটা, আর 0.4 1.6 সঙ্গে যোগ করলে 2 মিটারই হবে। তাহলে সেটা আমরা লিখে দিলাম। টাংটি কতটা গভীর করতে হতো তা হিসাব করে দেখি। তাহলে এবার আমরা ধরে নেব, ধরি টাংটি y মিটার, তাহলে ধরি টাংটি y মিটার গভীর করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখে নিলাম, y মিটার গভীর করতে হবে। তাহলে প্রশ্নানুসারে আমরা কি পাচ্ছি, প্রশ্নানুসারে তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে দৈর্ঘ্য কত ছিল 2.6 ইন্টু প্রস্থ কত পেলাম 2 পেলাম এই সবে, আর উচ্চতা y ধরে নিয়েছি অর্থাৎ গভীরতাটা। আর এবার তাহলে কত, এখানে কত, এখানে দেখো এটা হচ্ছে 1200 প্লাস 1050 প্লাস 950 বাই 1000, এটা একটা বড় সংখ্যা। ফের আবার লিখে হিসাব করবো না, একেবারে 4 লিখে দেবো, বা 4 না লিখে আমরা 4000 বাই 1000, হ্যাঁ 4 একেবারে লিখে দিই, তাহলে তোমাদের হিসাব করতে সুবিধা হবে। 4টা লিখে দিলাম, ঠিক আছে। তাহলে 4টা লিখে যদি দিই তাহলে হিসাবটা তোমাদের করতে সুবিধা হবে, ওটা থেকে আবার হিসাব করতে অনেকটা সময় লেগে যাবে। তাহলে এবারে y আমরা এদিকে রাখবো, আর এদিকে তাহলে পাঠিয়ে দেবো এই দুটোকে। তাহলে 4 এখানে বসালাম, তাহলে 2.6 ইন্টু 2 এখানে, তাহলে 4-এর সঙ্গে 10 গুণ হবে, কারণ হচ্ছে এই দশমিকটা তুলে দেওয়ার জন্য একটা 1 আর একটা 0 তারপরে সংখ্যা রয়েছে। তাহলে 4 দিয়ে 2 কাটলে হচ্ছে 2 হয় এটা, আচ্ছা 2.6 মিটার ছিল না, 2.5 মিটার ছিল, সরি। তাহলে 2.5 মিটার, এটা 2.5 মিটার, তাহলে 2 হলো, তাহলে ওটা কেটে দিলাম। তাহলে 5, এবারে 5-এর নামটা দিয়ে, তাহলে 5 5 25, আর এটা হচ্ছে 5 দুগুণে 10, তাহলে সমান সমান হচ্ছে 4-এর 5 মিটার। তাহলে 4-এর 5 মিটার, এটা কীরকম একটা শুনতে লাগছে। তাহলে 4-এর 5 মিটারকে আমরা ডেসিমিটারে কনভার্ট করে নেব। তাহলে মিটারকে যখন ওই ডেসিমিটারে কনভার্ট করবো, একটু আগে দেখাচ্ছিলাম আমি তোমাদের যে মিটার থেকে ডেসিমিটারে যখন যাবো, 1 মিটার সমান সমান 10 ডেসিমিটার, তাহলে 10 সে গুণ করে দেবো, আর মিটারটা তাহলে লিখবো ডেসিমিটার। তাহলে এবার 5 দিয়ে 10 কাটলে 5 দুগুণে 10, তাহলে সমান সমান 8 ডেসিমিটার। তাহলে প্রস্থের দিকে যদি 4 ডেসিমিটার বেশি হতো তাহলে টাংটি কতটা গভীর করতে হতো তা হিসাব করতে বলেছিল। তাহলে লিখবো আমরা, অতএব টাংটি 8 ডেসিমিটার বেশি গভীর করতে হতো, 8 ডেসিমিটার গভীর করতে হতো, 8 ডেসিমিটার গভীর করতে হতো, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা 21-এর দাগের অঙ্কটি বুঝতে পেরেছো। খুবই সোজা অঙ্ক, শুধু এই এককের হিসাবটা তোমরা একটু মনে রেখো ভালো করে। আর আমি এখানে 4 একেবারে লিখে দিয়েছি, তোমরা এটা লিখে করতে পারো। আমি একেবারে 4 লিখে দিয়েছি যাতে হিসাবের সুবিধা হয়, মানে এখান থেকে হিসাব করে 4 বেরিয়েছিল, সেই 4টা আমি লিখে দিয়ে এখানে হিসাব করেছি যাতে এখানে কাটাকুটিটা খুব সহজে তোমরা করতে পারো। 22-এর দাগে বলছে 5 সেমি পুরু
কাঠের তক্তায় তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন 115.5 কিগ্রা, কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন 880.5 কিগ্রা। বাক্সটির ভিতরের দিকে দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 12 ডেসিমি এবং 8.5 ডেসিমি এবং 1 ঘন ডেসিমি চালের ওজন 1.5 কিগ্রা। বাক্সটির ভিতরের উচ্চতা কত হিসাব করে লিখি। তাহলে বাক্সটির ভিতরের দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে দিয়েছে, উচ্চতাটা আমাদের ধরে নিতে হবে এবং প্রতি বর্গ ডেসিমি 1.5 টাকা হিসাবে বাক্সটির বাইরের চারপাশ রং করতে কত খরচ পড়বে হিসাব করতে বলছে। তাহলে আমরা প্রথমে ধরে নেব যে বাক্সটির ভিতরের উচ্চতা, তাহলে লিখব বাক্সটির ভিতরের উচ্চতা, তাহলে কত ধরে নেব, আমাদের এখানে সব ডেসিমিতে দেওয়া রয়েছে, তাহলে আমরা ধরে নেব যে x ডেসিমি। তাহলে যখনই আমরা উচ্চতাটা ধরে নিচ্ছি তাহলে আয়তনের সূত্রে ফেলে দিতে পারবো, তাহলে বাক্সের আয়তন পেয়ে যাবো। তাহলে অতএব আমরা লিখবো অতএব বাক্সের আয়তন, তাহলে বাক্সের আয়তন সমান সমান কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত, 12 ডেসিমি, তাহলে 12 ইন্টু কত রয়েছে প্রস্থ 8.5 ইন্টু উচ্চতা আমরা কত পেলাম, x আমরা পেলাম। তাহলে x ডেসিমি আমরা ধরে নিয়েছি, সেটা লিখলাম। তাহলে বাক্সের আয়তনটা এখান থেকে আমরা পেয়ে যাব। তাহলে 12 সঙ্গে 8.5 আমরা গুণ করব, তাহলে হচ্ছে 5 দুগুণে 10 0 হাতে 1 5 একে 5 5 একে 6 ইন্টু 8 দুগুণে 16 6 হাতে 1 8 একে 8 8 একে 9, তাহলে 0 6 6 12 2 হাতে 1 9 একে 10। এবার একটা সংখ্যার আগে দশমিক, তাহলে 102, তাহলে 102 x। তাহলে আমরা কত পেলাম, 102 x। এটা হচ্ছে বাক্সের আয়তন আর এটা হচ্ছে ডেসিমি রয়েছে, তাহলে এখানে আমরা লিখবো ঘন ডেসিমি। তাহলে ঘন ডেসিমি, তাহলে এত ঘন ডেসিমি আমরা এখানে বাক্সের আয়তন পেলাম। এবার আমাদের এখানে কি বলছে দেখো, কাঠের বাক্সটির ওজন 115.5 কিগ্রা আর চাল ভর্তি অবস্থায় ওজন হচ্ছে 810.5 কিগ্রা। তাহলে চালের ওজনটা কত, তাহলে আমরা চালের ওজনটা বের করে নেব। তাহলে এখানে চালের ওজন, তাহলে চালের ওজন কত, চালের ওজন কত, মোট 880.5, তাহলে 880.5 এখান থেকে কত বিয়োগ করতে হবে, বাক্সের ওজন 115.5 কিগ্রা। তাহলে এটা বিয়োগ করে দিলে আমরা ওজনটা পেয়ে যাব, বাক্সের ওজন চালের ওজন। তাহলে চালের ওজন 880.5, এখান থেকে বিয়োগ করবো 115.5, তাহলে 5 0 0, তাহলে 5 হাতে 1 দিলে হচ্ছে এখানে 6, আচ্ছা 6 আর এটা হচ্ছে 7, তাহলে 765 কিগ্রা। তাহলে 765 কিগ্রা এখানে ওজন হচ্ছে। তাহলে চালের ওজন হচ্ছে 765 কিগ্রা। এবার এখানে আমাদের কি বলে দিয়েছে যে 1 ঘন ডেসিমি চালের ওজন 1.5 কিগ্রা, 1 ঘন ডেসিমি চালের ওজন। তাহলে এবার দেখো, তাহলে মোট আমরা এখানে চালের ওজন কত পেয়েছি, 765 কিগ্রা। তাহলে 102 x ঘন ডেসিমি যেটা ছিল বাক্সের আয়তন, সেটাই হচ্ছে চালের আয়তন, কারণ বাক্সের ভিতরে তো চাল থাকে। তাহলে আমরা লিখব 102 x ঘন ডেসিমি চালের ওজন। তাহলে এত ঘন ডেসিমি চালের ওজন কত, এত ঘন ডেসিমি চালের ওজন 765 কিগ্রা, তাই তো, কারণ 765 কিগ্রা মোট চাল। তাহলে 102 x ঘন ডেসিমি চালের ওজন 765 কিগ্রা। তাহলে 1 ঘন ডেসিমি চালের ওজন কত হবে, 765 বাই 102 x কিগ্রা, এটাই হবে। আর আমাদের এখানে কত বলে দিয়েছিল, এখানে বলে দিয়েছিল 1 ঘন ডেসিমি চালের ওজন 1.5 কিগ্রা। তাহলে এবার আমরা প্রশ্নানুসারে ফেলে দেব, দিলে অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা লিখব প্রশ্নানুসারে, তাহলে প্রশ্নানুসারে কি পাচ্ছি, 1 ঘন ডেসিমি চাল কত কিগ্রা সেটা আমরা লিখে দেবো 765 বাই 102 x সমান সমান কত, 1.5 কিগ্রা এখানে বলে দিয়েছিল, সেটা লিখে দিলাম। তাহলে বা এবার যেমন হয় শর্তানুসারে বা প্রশ্নানুসারে 102 x এর সঙ্গে 1.5টা গুণ হয়ে যাবে, আর এটা এদিকে মানে উপর নিচে গুণ, এটা নিচে রয়েছে এর সঙ্গে এপারের উপর বলে কিছুই নেই, একটা সংখ্যা রয়েছে মানে সেটাই উপরে রয়েছে। তাহলে বাম দিকের নিচের সঙ্গে ডান দিকের উপরেরটা গুণ করে লিখলাম, আর বাম দিকের যেটা উপরে রয়েছে সেটা ডান দিকের নিচের সঙ্গে গুণ হয়ে এখানে যাবে। তাহলে এখানে ডান দিকের নিচে কিছুই নেই, তাহলে যেটা রয়েছে বাম দিকে সেটা এখানে চলে আসবে। তাহলে এবার এখান থেকে আমরা 102 x সমান সমান
একশো দুই এক্স না লিখে শুধু এক্স লিখে দিই, শুধু এক্সটা রেখে দিচ্ছি। তাহলে এটা কি হয়ে যাবে 765 উপরে আর নিচে তাহলে 1.5 ইন্টু 102। ঠিক আছে, 102টা এদিকে এসে ভাগ হয়ে যাবে। দশমিক তলার জন্য একটা শূন্য, একটা এক, আর তারপরে একটা সংখ্যার জন্য একটা শূন্য দিয়ে দিলাম। এবার অঙ্ক করলে হয়ে যাবে। তাহলে 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 3 5 15, আর 3 5 15। এবার 3 দিয়ে 765 কাটো, তাহলে 7-এর মধ্যে 3-এর নামটা কতবার যায়? 7 3 দুগুণে 6, তাহলে 7 থেকে 6 কমে গেলে 1 থাকে, 1 আর পাশে 6 তাহলে 16, তাহলে 3 5 15, তাহলে 16 থেকে 15 কমে গেলে 1 থাকে, আর পাশ আবার পাশে 5 রয়েছে, তাহলে 1 আর 5 মানে 15, তাহলে 5 5 এই 3 5 15 সেটা লিখে দিলাম। তাহলে এবার 2 দিয়ে 102 কাটলে হচ্ছে 51। এবার 51 নামটা দিয়ে আমরা যদি বা 255 কাটি, 255 কাটলে আমরা কি জানি 5 5 25, তাহলে 250 5, তাহলে আর এপারে 1 মানে হচ্ছে 5 একে 5, তাহলে 5 দাগ গেলে 255 হয়। তাহলে সমান বা এক্স সমান সমান 5। তাহলে আমরা কত পেলাম? এক্স এর মান আমরা এখানে পেয়ে গেলাম 5। তাহলে বাক্সটির ভিতরের উচ্চতা কত? তাহলে আমরা লিখব বাক্সটির ভিতরের উচ্চতা 5 ডেসিমিটার। 5 ডেসিমিটার আমরা উচ্চতা এখানে পেলাম। এবার এখানে কি বলে দিয়েছে দেখো, এখানে বলছে যে বাক্সটির ভিতরে উচ্চতা কত হিসাব করে দেখি, তাহলে সেটা আমরা পেয়ে গেলাম। এবার বলছে প্রতি বর্গ ডেসিমিটার 1.5 টাকা হিসাবে বাক্সটির বাইরের চারপাশ রং করতে হবে। তাহলে বাইরের চারপাশ মানে কি? তাহলে বাক্সটির ভিতরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আমরা পেয়ে গেলাম। ভিতরের দৈর্ঘ্য 12 ডেসিমি, প্রস্থ হচ্ছে 8.5 ডেসিমি, আর এই সবেই আমরা ক্যালকুলেশন করে পেলাম 5 ডেসিমি হচ্ছে উচ্চতা। কিন্তু বাইরের উচ্চতা কি? তাহলে ভিতরের যে দৈর্ঘ্য রয়েছে বা ভিতরের যে প্রস্থ রয়েছে, বাইরের দৈর্ঘ্য বাইরের প্রস্থ কি আর বাড়বে একটু, কারণ বাইরের 5 সেমি পুরু কাঠের তক্তা। তাহলে 5 সেমি পুরু কাঠের তক্তা, তাহলে আমরা লিখব এখানে এখন বলে লিখি। তাহলে এখন বাইরের বাক্সটির বাইরের দৈর্ঘ্য, তাহলে বাক্সটির বাইরের দৈর্ঘ্য কত হবে? ভিতরের দৈর্ঘ্য কত লিখে দিই 12 প্লাস, তাহলে দেখো এখানে কি বলেছে 5 সেমি পুরু কাঠের তক্তা। তাহলে দৈর্ঘ্য কত? দুই দিকে রয়েছে, বাক্সের দুই দিকে দৈর্ঘ্য থাকবে, তাহলে দুই দিকে, তাহলে 2 ইন্টু 5 সেমি। তাহলে এটা হচ্ছে তোমার কিসে রয়েছে? এটা ডেসিমিতে রয়েছে। তাহলে আমরা এককের হিসাবটা কি এখানে রাফে তোমাদের দেখিয়ে দিই। ডেসিমিটার থেকে আমরা কোথায় যাব? সেমি অর্থাৎ সেন্টিমিটারে যাব। তাহলে সেমি, ডেসিমিটারের পরের ঘরটা হচ্ছে সেমি, তাহলে সেমি এখানে 5 সেমি। তাহলে 5 সেমিটা যখন ডেসিমিটারে আসবে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 10-এর 5 এরকম হয়ে যাবে। তাহলে 10-এর 5 হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখব 10-এর 5 এবারে যেটা কেটে দিই কত? তাহলে 2 দিয়ে যদি আমরা ভাগ করি, 2 দিয়ে একটা যদি ভাগ করি, তাহলে 0.0, তাহলে হচ্ছে 0.5। তাহলে 0.5, তাহলে 0.5 ডেসিমিটার লিখে দিচ্ছি। তাহলে একেবারে আমরা হিসাবটা করে নিলাম। যেহেতু সেন্টিমিটার থেকে ডেসিমিটারে আসবো, তাহলে সেন্টিমিটারে যেটা 5 রয়েছে অর্থাৎ সেমিতে যেটা 5 রয়েছে সেটা হচ্ছে যখন ডেসিমিটারে আসবে, তাহলে 10 দিয়ে ভাগ, তাহলে 10 দিয়ে কাটাকুটি করলে 1-এর 2 হয়, 1-এর 2, তাহলে 2 দিয়ে 1 ভাগ করলে আমরা জানি 0.5 হয়। তাহলে 0.5 আমরা লিখে দিলাম। তাহলে এত ডেসিমি, তাহলে এত ডেসিমি মানে কি 12, আর এবার 0.5-এর সঙ্গে 2 গুণ, তাহলে 0.5 ইন্টু 2, তাহলে 5 দুগুণে 10। এবার তাহলে একটা সংখ্যার আগে দশমিক রয়েছে, তাহলে একটা সংখ্যার আগে দশমিক, তাহলে 1 আমরা পাচ্ছি। তাহলে 12 যোগ 1 সমান হচ্ছে 13 ডেসিমি। 13 ডেসিমি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা সেন্টিমিটার যেটা অর্থাৎ সেমিতে দিয়েছে যে 5 সেমি পুরু কাঠের তক্তা, তো সেটাকে আমরা ডেসিমিটারে কনভার্ট করে নিলাম, অ্যান্ড দেন সেখান থেকে আমরা বাইরের দৈর্ঘ্যটা পেলাম। তাহলে এখন বাইরের দৈর্ঘ্য পেলাম। এবার বাক্সটির বাইরের প্রস্থ, তাহলে বাক্সটির বাইরের প্রস্থ, বাইরেরটা রং করতে হবে। তাহলে বাইরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আমাদের জানতে হবে। তাহলে বাইরের প্রস্থ কত? ভিতরের প্রস্থ কত ছিল? 8.5। তাহলে 8.5 তার সঙ্গে যোগ করতে হবে কি 2 দিকে প্রস্থ রয়েছে, তাহলে 2 ইন্টু, তাহলে 0.5 সেমিটা আমরা ডেসিমিটারে কনভার্ট করে নিলাম। এটা আগে দেখিয়েছি তাই এবার আর বুঝিয়ে বললাম না। তাহলে সমান 8.5 আর ইন্টু নয় প্লাস, তাহলে 2-এর সঙ্গে 0.5 গুণ করলে আমরা জানি 1 হচ্ছে, তাহলে সমান হচ্ছে 9.5 ডেসিমিটার। তাহলে 9.5 ডেসিমিটার পেলাম। এবার উচ্চতা যেটা ছিল, তাহলে উচ্চতা, বাক্সটির উচ্চতা, তাহলে বাক্সটির উচ্চতা কি? উচ্চতাও সেম একই প্রসেস।
তাহলে একই পাশে এসে গেলে কত হবে 5, আর তাহলে +2 × 0.5 সমান সমান হচ্ছে 5 + 1 ডেসিমিটার, তাহলে সমান সমান হচ্ছে 6 ডেসিমিটার। তাহলে ঠিক আছে, তাহলে এটা আমরা বাক্সটির উচ্চতা, বাক্সটির বাইরের উচ্চতা, তাহলে বাক্সটির বাইরের উচ্চতা লিখে দিই বাইরের, তাহলে বাক্সটির বাইরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পেয়ে গেলাম। তাহলে এবারে আমাদের এখানে কি বলেছে, বাক্সটির বাইরের চারিপাশ রং করতে কত খরচ পড়বে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে আমরা লিখব অতএব বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান কি, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা একটু বড়, 2 গুণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত আছে 13 ইন্টু প্রস্থ কত আছে 9.5, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে প্রস্থ হচ্ছে কত 9.5 ইন্টু উচ্চতা কত 6 প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, তাহলে উচ্চতা হচ্ছে 6 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে 13, তাহলে এত বর্গ ডেসিমি। যখন ক্ষেত্রফল কথাটা লিখতে হয় তখন বর্গ কথাটা লিখতেই হবে। তাহলে এবার ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব, তাহলে এখানে 13 সঙ্গে 9.5, তাহলে 13 তার সঙ্গে হচ্ছে 9.5, তাহলে 9.5, এটা পরে আমরা দশমিক বসাচ্ছি, তাহলে হচ্ছে 3 5 15, 5 হাতে 1, 5 একে 5, 5 একে 6 ইন্টু 3 লং 27, 7 হাতে 2, 9 কে 9, 9 2 11, তাহলে হচ্ছে 5, আর 7 13, 7 6 13, 3 হাতে 1, তাহলে 2 1, তাহলে 12 123, তাহলে 123.5, কারণ একটা সংখ্যার আগে দশমিক ছিল তাই একটা সংখ্যার আগে দশমিক, তাহলে 123.5 প্লাস এবার 9.5 সঙ্গে 6, তাহলে 9.5 সঙ্গে 6 এটা গুণ করতে হচ্ছে, তাহলে 9.5 একটু ভালো জায়গাতে করি তোমরা দেখতে পাবে যাতে, তাহলে 9.5 সঙ্গে 6 গুণ করতে হচ্ছে, তাহলে 5 6 30, 0 হাতে 3, 6 লং 54 আর 3 হচ্ছে 57, আর একটা সংখ্যার আগে দশমিক, তাহলে একটা সংখ্যার আগে দশমিক, তাহলে 57.0, তাহলে শুধু 57 লিখে দিচ্ছি, তাহলে প্লাস এবার হচ্ছে 13 নামটা 5 13 65, 6 13 78 বর্গ ডেসিমি, তাহলে এত বর্গ ডেসিমি, তাহলে সমান সমান 2 ইন্টু, তাহলে এই কটা এবার যোগ করে লিখে দিই আর লাইন বাড়িয়ে লাভ নেই, তাহলে ইন্টু এবারে 123.5 আর 78 আর 57, তাহলে 123 তার সঙ্গে কত আছে 57, তার সঙ্গে হচ্ছে 78 যোগ করব, তাহলে 8 এর সাথে 15, 15 3 18, 8 হাতে 1, 2 2 1 3, 3 5 8, 8 এর সাথে 15 5 হাতে 1, তাহলে 2 258, আর 0.5টা আমরা দেইনি, তাহলে এবারে আমরা 258.5 বর্গ ডেসিমি, তাহলে এত বর্গ ডেসিমি মানে সমান সমান হচ্ছে 258.5 সঙ্গে গুণ করতে হবে, তাহলে হচ্ছে 258.5 সঙ্গে 2, তাহলে 5 দুগুণে 10 0 হাতে 1, 4 8 দুগুণে 16, 16 1 17, 7 হাতে 1, 5 দুগুণে 10 1 11, 1 হাতে 1, 2 দুগুণে 4 1 5, তাহলে 517.0, 517.0, তাহলে দশমিকটা কেন এখানে বসলো, কারণ হচ্ছে একটা সংখ্যার আগে দশমিক, তাই একটা সংখ্যার আগে দশমিক, তাহলে হচ্ছে আমরা 517 বর্গ ডেসিমি লিখে দেবো, তাহলে এত বর্গ ডেসিমি। তাহলে মোট আমরা বাইরের যেটা সমগ্র তলের ক্ষেত্রফল মানে হচ্ছে বাক্সটির বাইরের যে চারিপাশ সেটার আমরা কত বর্গ ডেসিমি সেটা পেয়ে গেলাম। এবার এখানে বলে দিয়েছে প্রতি বর্গ ডেসিমি 1.50 টাকা হিসাবে রং করতে কত খরচ পড়বে, তাহলে আমরা লিখব প্রতি বর্গ ডেসিমি 1.50 টাকা হিসাবে মোট খরচ পড়বে, তাহলে মোট খরচ কত পড়বে, তাহলে কত মোট আমরা কত পেয়েছি 517, তাহলে 517 ইন্টু 1.5 টাকা, তাহলে সমান সমান এটা গুণ করে নিতে হবে রাফে, তাহলে এখানে আমি গুণ করে নিচ্ছি, তাহলে 517 সঙ্গে 1.5, তাহলে 15 গুণ করি আর পরে আমরা দশমিকটা বসিয়ে দেবো, 5 7 35, 5 হাতে 3, 5 একে 5, 5 3 8, আর 5 5 25 ইন্টু, তাহলে 7 1 5, তাহলে 5 8 এর সাথে 15, 5 হাতে 1, 5 6 7, আর 5 2 7,
একটা সংখ্যার আগে দশমিক, তাহলে 775.5 টাকা সমান সমান 775 টাকা 50 পয়সা। 0.5 মানে 50 পয়সা লিখে দিলাম। 23 দাগের অঙ্কটি কি বলছে দেখ, বলছে 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটি আয়ত ঘনাকার পুকুরে 3.2 মিটার গভীর জল আছে। তাহলে একটা আয়ত ঘনাকার পুকুর, তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা এখানে আমাদের বলে দিয়েছে। ঘন্টায় 160 কিলোলিটার জল সেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটির সমস্ত জলসেচ করা যাবে হিসাব করে লিখি। ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আল দেয়া ধান জমিতে ধান খেতে ফেলা হয়, তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে হিসাব করে লিখি। 1 ঘনমিটার সমান সমান 1 কিলোমিটার। তাহলে আমাদের এখানে 1 ঘনমিটার সমান সমান 1 কিলোমিটার ধরতে হবে। তাহলে আমরা লিখব আয়ত ঘনাকার পুকুরের আয়তনটা প্রথমে বের করে নেব। তাহলে আমরা লিখব আয়ত ঘনাকার, অতএব দিয়ে লিখছি, অতএব আয়ত ঘনাকার পুকুরটির আয়তন। তাহলে আয়ত ঘনাকার পুকুরটির আয়তন আমরা খুব সহজে পেয়ে যাব, কারণ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা দিয়ে দিয়েছে। তাহলে দৈর্ঘ্য কত? 20 মিটার, তাহলে 20 ইন্টু উচ্চতা, প্রস্থ কত দিয়েছে? 18.5 মিটার, এবং পুকুরটির গভীরতা কত দিয়েছে? গভীরতা দিয়েছে 3.2। তাহলে এত আমরা কি লিখবো? তাহলে মিটারে রয়েছে, তাহলে ঘনমিটার, এত ঘনমিটার। তাহলে এত ঘনমিটার লিখে দিলাম। তাহলে এবার এই তিনটা ক্যালকুলেশন করে হিসাব করে বের করলে হয়ে যাবে। তাহলে 18.5 সঙ্গে 20 গুণ করে দেখি। তাহলে 20 গুণ করলে 0 0 0 ইন্টু 5 দুগুণে 10 0 হাতে 1, 8 দুগুণে 16 1 17 7 হাতে 1, 2 1 2 1 3। তাহলে 0 0 7 3। এবার একটা সংখ্যার আগে দশমিক, তাহলে 370। 370 সঙ্গে 3.2, তাহলে 370 সঙ্গে 3.2। এই শূন্যটা কেটে দিচ্ছি, 370 নিয়ে নিচ্ছি, কারণ দশমিকের পরে শূন্য থাকলে তার কোনো ভ্যালু সেই থাকছে না। তাহলে 3.2, তাহলে প্রথমে 0 0 প্রথমে 0, তারপর 7 দুগুণে 14 4, 14 4 হাতে 1, তাহলে 3 দুগুণে 6 1 7, তাহলে এটা হচ্ছে 7। আরও একবার ভালো করে লিখছি, 0 4 7 ইন্টু 3-এর নামটা, তাহলে 3 0 0, 3 7 21, 1 হাতে 2, 3 3 9, 9 2 11, তাহলে হচ্ছে 0 4 7 1 8, তারপর হচ্ছে 1 1। তাহলে এবারে কত আমাদের হবে সেটা হিসাব করতে হচ্ছে। তাহলে দশমিক এখানে বসবে, কারণ একটা সংখ্যার আগে দশমিক। তাহলে 1184, তাহলে 1184 হবে। তাহলে 1184 ঘনমিটার। 1184 ঘনমিটার মানে কি? এখানে বলে দিয়েছি 1 ঘনমিটার। দেখো এখানে বলে দিয়েছি 1 ঘনমিটার সমান সমান 1 কিলোলিটার। তাহলে আমরা লিখে নেব 1184 ঘনমিটার সমান সমান 1184 ঘন লিটার, নয় সরি, কিলোলিটার। তাহলে কিলোলিটার, এত কিলোলিটার, যেটা সূত্র অনুসারে ওখান থেকে দিয়ে দিয়েছে সেটা আমরা নিয়ে নিলাম। এবার দেখো, এবারে এখানে বলেছে ঘন্টায় 160 কিলোলিটার জল সেচ করতে পারে এমন একটি পাম্প। তাহলে একটি পাম্প সে 160 কিলোলিটার জল সেচ করতে পারে কি? 1 ঘন্টায়। তাহলে কত ঘন্টায় আমরা এখান থেকে পেয়ে যাব? বলেছে যে এখানে একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটির সমস্ত জলসেচ করা যাবে। তাহলে কত ঘন্টা আমরা এখান থেকে পেয়ে যাব? তাহলে আমরা লিখব 160 কিলোলিটার জল তুলতে পাম্পের সময় লাগে। তাহলে 160 কিলোলিটার জল তুলতে পাম্পের সময় কত লাগে? 1 ঘন্টায় বলেছে, কারণ ঘন্টায় বলেছে, ঘন্টায় 160 কিলোলিটার জল তোলে। তাহলে 1 ঘন্টা আমরা লিখে দিলাম। তাহলে 160 কিলোলিটার জল তুলতে পাম্পের সময় লাগে 1 ঘন্টা। তাহলে 1 কিলোলিটার জল তুলতে পাম্পের সময় লাগবে, 1 কিলোলিটার অনেক কম সময় লাগবে। তাহলে 1-এর নিচে আমরা 160টা নিয়ে চলে আসবো, যেমন আমরা ঐকিক নিয়মের যে অঙ্কগুলো করতাম আগে, সেই রকম অঙ্ক। তাহলে এবার 1184 কিলোলিটার জল, তাহলে 1184 কিলোলিটার জল তুলতে পাম্পের সময় লাগবে, নিশ্চয়ই বেশি সময় লাগবে। তাহলে 1/160 ইন্টু 1184, তাহলে
84 ঘন্টা। তাহলে এবার কেটে দিলে অঙ্ক হয়ে যাবে। তাহলে 4-এর নামটা দিয়ে গেলে 4 4 16, 4 0 0, আর এটা হচ্ছে 11-এর মধ্যে 4-এর নামটা দুবার যায়, 4 2 8, তাহলে 3 আর 8 পড়ে থাকে 38, 38-এর মধ্যে 4-এর নামটা 4 লং 36, তাহলে 2 পড়ে থাকে আর পাশে 4, তাহলে 24, 4 6 24, তাহলে 296। আবার 4-এর নামটা এখানে চলে যাবে, তাহলে 4-এর নামটা দিলে এটা 10 হচ্ছে, 4 10 40, আর এটা 4-এর নামটা দিয়ে গেলে তাহলে 4 7 28, 4 7 28, তাহলে 1 আর 6 পড়ে আছে, 4 4 16, 4 4 16, তাহলে সমান সমান এটা আমরা যদি বা কাটি, 2 দিয়ে কাটলে 37 দোকানে 74, 36 দোকানে 72, 37 দোকানে 74, তাহলে 5, তাহলে সমান সমান পেয়েছি 37-এর 5 ঘন্টা। তাহলে 37-এর 5 ঘন্টা, তাহলে এবারে ভাগ করলে 5 7 35, তাহলে 5 ঘন্টা হয়, 5 7 35। আচ্ছা, এখানে ভাগটা করে তোমাদের দেখাই, 5 7 35, 5 7 35, তাহলে 2 পড়ে থাকে, দশমিক খাইয়ে 0 নিলাম, তাহলে 4, তাহলে 4 5 20, তাহলে মোট হচ্ছে কত ঘন্টা? 7.4 ঘন্টা। তাহলে পাম্পের সময় লাগছে কত? 7.4 ঘন্টা। এবার 7.4 ঘন্টা মানে কি? 0.1 ঘন্টা মানে কত? 0.1 ঘন্টা মানে হচ্ছে 6 মিনিট। তাহলে কারণ 60 মিনিটে 1 ঘন্টা, তো তাহলে 7 ঘন্টা আর 0.4 ঘন্টা, তাহলে 4-এর সঙ্গে 6 গুণ করলে 4 4 24, তাহলে 7 ঘন্টা 24 মিনিট, মানে ঘন্টাটা আমরা মিনিটে কনভার্ট করে নিলাম। তাহলে 7 ঘন্টা 24 মিনিট সময় লাগছে। তাহলে পাম্পটির কত সময় লাগছে? তাহলে এখানে আমাদের জিজ্ঞাসা করা হয়েছিল যে 160 কিলোলিটার জলসেচ করতে পারে ঘন্টায় এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটির সমস্ত জলসেচ করা যাবে? তাহলে সমস্ত জল সেচ করা যাবে, সমস্ত জল তুলে দেওয়া যাবে 7 ঘন্টা 24 মিনিটে। এবার তারপর কি বলছে দেখো, তারপর বলছে ওই জল যদি 59.5 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটি আল দেয়া ধান খেতে ফেলা হয়, তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে? তাহলে এবারে জলের গভীরতাটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব, ধরি যে জমিতে ফেলা হচ্ছে, যে জমিতে একটি আল দেয়া ধান খেতে ফেলা হয়, তাহলে যে জমিতে, ধরি যে জমিতে জল ফেলা হচ্ছে তার গভীরতা, তাহলে গভীরতা কত হবে? এক্স মিটার আমরা ধরে নিচ্ছি, তাহলে এক্স মিটার। তাহলে যে জমিতে জল ফেলা হচ্ছে তার গভীরতা আমরা এক্স মিটার ধরে নিলাম। তাহলে এবার প্রশ্নানুসারে চলে যাবে। তাহলে প্রশ্নানুসারে করলে আমরা কত গভীরতা সেটা পেয়ে যাব প্রশ্নানুসারে। তাহলে প্রশ্নানুসারে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে এখানে দৈর্ঘ্য কি বলে দিয়েছে? 59.5 মিটার, তাহলে 59.2 মিটার, 59.2 মিটার। তারপর প্রস্থ কত বলেছে? 40 মিটার, আর গভীরতা আমরা ধরে নিয়েছি এক্স, সমান সমান কত? জলের আয়তন তো সেই এক থাকছে, তাহলে আয়ত ঘনাকার পুকুরটির আয়তন যা জলের আয়তন তাই, তাহলে 1184 কিলো লিটার। তাহলে এটা হচ্ছে আমরা লিখে দেবো 1184 ঘনমিটার, কারণ ওটা আমরা ঘনমিটার থেকে কিলো লিটারে নিয়ে এসেছিলাম, তাহলে ঘনমিটার, কোনো তাহলে অসুবিধা নেই, কোনো চেঞ্জের কোনো ব্যাপার নেই, ভাগ বা গুণ কিছুই করতে হচ্ছে না এখানে। তাহলে এখান থেকে সরাসরি 1184-কে বসিয়ে আমরা যদি ভাগ করে দিই, তাহলে 59.2 এটা নিচে চলে আসবে, আর 40টাও নিচে চলে আসবে, কারণ এদিকে উপরে ছিল, এদিকে এসে নিচে চলে এলো। তাহলে এখানে 10 হবে, কারণ দশমিকটা তুলে দেবো, তার জন্য একটা 1, আর তারপরে একটা ঘর রয়েছে, একটা 0 লিখলাম। তাহলে 0 0 এটা কেটে দিলাম, 4 দিয়ে এটা কাটলে 4 2 8, তাহলে 3 8 পড়ে আছে, তাহলে 4 লং 36, তাহলে 4 6 24, তাহলে 296 হয়। এবার 296 592, তাহলে এটাও 4 দিয়ে আমরা যদি কাটি, তাহলে 4 1 4, 4 4 16, 4 8 32, আর এটা 4 দিয়ে কাটলে এটা 4 7 28, 4 4 16। এবার 74 দুখানে 148 হয়, তাহলে 74 দুখানে 148, তাহলে এটা 2 লিখলাম, আর এটা 1, 74 দুখানে 148, তাহলে 1 এর 2 মিটার, তাহলে 1 এর 2 মিটার। তাহলে 1 এর 2 মিটারকে আমরা এবার 1 এর 2 মিটার এরকম রাখলে দেখতে কিরকম লাগছে, তাহলে 1 এর 2 মিটারকে আমরা হিসাব করে নেব। তাহলে মিটারের পরের একক কি? মিটারের পরের একক হচ্ছে ডেসিমিটার, তাহলে ডেসিমিটার। তাহলে মিটারের পরে আমরা ডেসিমিটারে নিয়ে যাব, তাহলে একটা করে একক মানে একটা করে ঘর, মিটার থেকে যেটা ডেসিমিটারে যায় 1 মিটার, সেটা হচ্ছে 10 ডেসিমিটার। তাহলে মিটার থেকে যখনই ডেসিমিটারের দিকে যাব 10 গুণ করতে হবে, তাহলে 10 গুণ, তাহলে হচ্ছে কাটলে 2 দিয়ে 5, তাহলে 5 ডেসিমিটার, 5 ডেসিমিটার, তাহলে সমান সমান হচ্ছে 5 ডেসিমিটার।
তাহলে আমরা এক্ষেত্রে উত্তর পেলাম 5 ডেসিমিটার। তাহলে এখানে বলা হচ্ছিল যে তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে, তাহলে জলের গভীরতা হবে 5 ডেসিমিটার। আজকের আমরা তোমাদের 20, 21, 22, 23 এই 4টি অঙ্ক করে দেখালাম। বড় বড় অঙ্ক, তোমরা একটু ভালো করে দেখো, অবশ্যই সহজে বুঝতে পারবে এবং করতে সক্ষম হবে। তো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।